2025 এসএলএসটি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু জরুরি বার্তা আছে। তো 2025 যারা ইন সার্ভিস যোগ্য আছেন 2016 ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে, এবং যারা এমপ্যানেল হয়েছে ক্লাস 11-12 তাদের উদ্দেশ্যে, পাশাপাশি যারা ওয়েটিংয়ে আছে 11-12 তাদের উদ্দেশ্যে এই বার্তা। এবং এটা পরবর্তী ক্ষেত্রে 9-10 ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কাজেই ভিডিওটা মন দিয়ে শোনো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি বা আপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে বলি, বিশেষ করে ওয়েটিং যারা আছো 11-12 তাদের কিন্তু এখন বাড়িতে বসে থাকার সময় নয়, তাদের এখনই কাজে লেগে পড়তে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে নিজের অধিকারটুকু পাওয়ার জন্য, পরিষ্কার কথা। এবং যারা ইন সার্ভিস আছেন 2016 ক্যান্ডিডেট এবারে এমপ্যানেল হয়েছেন বা ওয়েটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, বা যারা ওয়েটিংয়ে আছে যারা এমপ্যানেল হয়েছেন, কি ফ্রেশার্স কি ইন সার্ভিস, এর কথাগুলো মন দিয়ে শোনো। নতুন সরকার ক্ষমতায় এসেছে, বেশ কয়েকদিন কেটেছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত এখন সেই অর্থে কিছু প্রসিডিংয়ে কাজ আগাতে আমরা দেখিনি, এটা একদম বাস্তব কথা। কিন্তু এবং বিশেষ করে বলবো ওয়েটিং যারা আছো 11-12 এবং নবম দশমে যারা ওয়েটিং হবে পরবর্তী ক্ষেত্রে, দেখো সবাই তো 9-10 সবাই তো এমপ্যানেল হবে না, কিন্তু ওয়েটিং থাকবে অবশ্যই, এটা শুনতে খারাপ হলো সত্যি কথা। তো ওয়েটিং যারা আছে 11-12 তাদের কিন্তু একাংশ কাজে লেগে পড়েছে। তোমরা শুনেছ, আমি এই নিয়ে ভিডিও করেছি যে অলরেডি উত্তর দিনাজপুরে করণদিঘি যিনি সদ্য বিধায়ক হয়েছেন ওনার কাছে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে ওয়েটিংয়ের পক্ষ থেকে, যাতে করে ওয়েটিং ক্যান্ডিডেটদের সিট সংখ্যা বাড়িয়ে নিয়োগ করা হয়। তারা এক দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছে। শুধু উত্তর দিনাজপুর কেন দেবে, বাকি ডিস্ট্রিক্টে যারা ওয়েটিংয়ে আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট করে জোরে, এখন ঘুমিয়ে থাকার সময় নয়, তোমাদের অধিকার বুঝে নেওয়ার সময়। তোমাদের যে এলাকায় যিনি বিধায়ক আছেন, এমএলএ আছেন, ওনার কাছে ডেপুটেশন জমা দেওয়ার বন্দোবস্ত করো। কিছু দাবি নিয়ে, যেহেতু গেজেটে বলা আছে যে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, কিন্তু আগের সরকার সেটাকে মান্যতা প্রদান করেনি। সেই আপডেটেড ভ্যাকান্সি যাতে নিয়োগ হয়, অর্থাৎ যাতে করে গেজেট মেনে ভ্যাকান্সি আপডেট হয়, সিট বাড়ানো যায়, তার চেষ্টা করো। তোমরা নিজস্ব এলাকায় বিধায়কের কাছে কিন্তু স্মারকলিপি বা ডেপুটেশন জমা দাও, একজোট হয়ে যারা ওয়েটিং আছো। এই সময় কিন্তু একবার চলে গেলে আর পাওয়া যাবে না। অনেক কষ্ট করে ইন্টারভিউ ক্রস করে ওয়েটিংয়ের জায়গায় গিয়েছো, এবারে ওয়েটিং থেকে প্রচুর সংখ্যক চাকরি হবে। যারা পিছন দিকে আছো, একটু মাঝখানের দিকে আছো, তোমরা একটু কাজে লেগে পড়ো। যে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, সেখানে দীর্ঘ 10 ইয়ার্স কোনো এসএসসি নেই, সেখানে এই যে ওয়েটিং এসে যদি চাকরি না পাও, এর থেকে কিন্তু দুঃখ আর থাকবে না। এটা বাস্তব কথা বললাম। কাজেই তোমরা কিন্তু ওয়েটিংয়ে যারা আছো, তোমাদের এলাকায় যিনি বিধায়ক আছেন ওনাদের কাছে কিন্তু একদম শান্তিপূর্ণ উপায়ে ডেপুটেশন জমা করো, এবং এনাতে এই বিষয়ে নক করা হোক যে যেহেতু গেজেটে উল্লেখ আছে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, তাই সেই মোতাবেক নিয়োগ করা হোক। আমাদের এক্সট্রা কোনো দাবি দাওয়া নেই, গেজেট মেনেই ভ্যাকান্সি আপডেট করে নিয়োগ করা হোক, এই দাবি থাক। প্রত্যেকের কাছে আমি তোমাদের বলছি, এই কাজটি অন্তত করো কিন্তু। তো এবারে বলি, ইন সার্ভিস যারা আসেন তাদের আমি একটা বলবো, অনেক সিনিয়র মতে, তো তারা কিন্তু অবশ্যই এই কাজটিও করুন। যেহেতু এই সরকার কিন্তু আগে বলেছে যে যোগ্যদের চাকরি নাকি ফিরিয়ে দেবে ক্ষমতায় ফিরলে। তো যখন যদি ক্ষমতায় ফিরেছে, তাহলে যোগ্যদের চাকরি কেন ফিরবে না? যোগ্য 2016 যারা আছেন
এবারে পরীক্ষায় বসেছেন, তাদের একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আপনারা ডেপুটেশন জমা দিন শান্তিপূর্ণ উপায়ে, যে আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যোগ্যদের চাকরিটা আমরা যেন ফিরে পাই সেটা আপনারা পরিষ্কার বলুন। এটা করলে কিন্তু আপনাদের পক্ষে মঙ্গল, প্লাস 2025 যারা ফ্রেশার্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা মঙ্গল। এই কাজটি করলে কিন্তু উপকৃত আপনারাও হবেন, উপকৃত ফ্রেশাররাও কিন্তু হবে। কারণ এখানে ফ্রেশাররা প্রচুর বঞ্চিত হয়েছে, মানে 60 পেয়েও ডাক পায়নি, এটা খুবই খারাপ বিষয়। 70 পেয়েও ডাক পায়নি। কাজেই আপনারা এই কাজটা কিন্তু করার অনুরোধ রাখছি। প্রত্যেকে কিন্তু শান্তিপূর্ণ উপায়ে একজোট হয়ে ডেপুটেশন জমা দিন, যে যোগ্যদের চাকরি কিন্তু ফিরিয়ে আনা হোক, যেমনটি সরকারের কথা দিয়েছিল ক্ষমতা আসার আগে। এটা তাদের একবার রিমাইন্ড করানো হোক, আমার রিকোয়েস্ট। এবং যারা এমপ্যানেল হয়েছ, কি ইন সার্ভিস কি ফ্রেশার্স 11-12, তোমাদের যোগে ডেপুটেশন জমা করো যে 31 আগস্টের মধ্যে নিয়োগ করতে হবে। এবং অলরেডি কিন্তু যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের কিন্তু রেকমেন্ডেশন লেটার দেওয়ার তারিখ সময়সীমা এক্সপায়ার হয়ে গেছে। তাহলে এই কেসটা কি এক্সপায়ারি অফ প্যানেলের কেস হবে? সেটা নিয়ে তোমরা ইমিডিয়েটলি অবগত করো তোমাদের এলাকার জনপ্রতিনিধিদের কাছে, যে এই ভুলটা অ্যাকচুয়ালি কাদের হলো। সেখানে তো এক্সপায়ার হয়ে গেল। যাদের কাউন্সেলিং হয়ে গিয়েছে তাদের যে রেকমেন্ডেশনটা পাবে তার তো ডেট তো 90 দিন তো গতকালই পার হয়ে গেছে। সে বিষয়ে কোনো হেলদোল নেই এসএসসির। সেই দায়ভারটা কে নেবে? তার দায়ভারটা কার নেওয়া উচিত? ক্যান্ডিডেট নেবে কি? এই বিষয়ে একটা সম্যক ডেপুটেশন জমা দেওয়ার ইমিডিয়েটলি ব্যবস্থা করলে যেটা তোমার পক্ষে খুব ভালো হবে, যেটা এম প্যানেল হয়েছে। এই সময়টা কিন্তু স্বার্থ চিন্তা করলে হবে না, ওর স্বার্থ করলে হবে না। প্রত্যেক কিন্তু একজোট হয়ে একটা ইউনিটি হয়ে কিন্তু শান্তিপূর্ণ উপায় তোমরা এটা জানানোর চেষ্টা করো, যে এই যে এক্সপায়ারটা হয়ে যাচ্ছে এটা কার ভুলে হলো, আবার এর ফলে আমাদের পরে কোনো হ্যাম্পার হবে না তো। তোমরা তো অবশ্যই তোমরা এ নিয়ে একটা ডেপুটেশন জমা করো শান্তিপূর্ণ উপায়। আশা করছি ওনারা শুনবেন, নতুন সরকার, ওনারা কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করবেন আশা করছি। কাজেই তোমাদের খুব একটা ব্যর্থ হতে হবে না মনে হয়। তোমরা এই কাজটি অবশ্যই করো, প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে।